ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। দেখেন তারা কেমন বাটফার মোল্লা, কি মোল্লা? বাটফার মোল্লা। তারা বলে কথায় কথায় শুধু বিশ্ব নবী, এরকম হুজুর আসেনি? মাইজে তা না, আসেনি? তারা কেমন ভাবে আমার নবীর সম্মান ইজ্জত খাটো করে। আমার আল্লাহ যদি কুরআনুল কারীমের মাধ্যমে বলতো, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আরবি গ্রামার বুঝবেন। আমার আল্লাহ যদি বলতো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কি বলতো? যদি আলম বলতো, কি বলতো? আলম। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কিন্তু আলম বলে নাই, আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন আমি কইলাম রব্বুল আলামিন, আমার বন্ধুর বানালাম রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। যদি আলম বলতো তাহলে একটা বিশ্বর নবী, কি? যদি আলম বলতো একটা বিশ্বের জন্য আমার নবী, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, কুল কায়নাতের জন্য। যদি আমার নবীকে বিশ্ব নবী বলা হয় তাহলে আল্লাহকে বলতে হবে বিশ্ব আল্লাহ, ঠিক কিনা বলেন? তার আল্লাহর বেলা ফুটুর ফুটুর নয়, শুধু আমার নবীর বেলা দুশমনী, ওলি আল্লাহর শানে দুশমনী, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজারি কাফের যদি বুঝা বলে নবী বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? আনা আলী মাওলানা মো লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা, ও গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে গে মন্দিরে না, আমরা কেমনে যাব গো জানে গে না, বলো বহু দূরে গে মন্দিরে না, আমরা কেমনে আইছিলাম এখানে পাগলামি করবো না। হায়রে দয়াল নবী বললো না, বলো দয়াল নবী বললো না, লা ইলাহা লা ইলাহা, ও গো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো গোনা, বাইরে না বাবার খেদমত বইল গোনা, আমার নবীর দুরুদ সাইরো না, আশিক নবীর, আমার নবী তোমায় বলবে গে লা ইলাহা, ও গো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মিনিট জিকির করব, আপনার জবান খুলে বলেন জিকির করার দরকার আছে কি নাই? আমার নবী আপনার নবী বলেন আমার উম্মত যখন আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বললা ডাকবো, আমার আল্লাহ ওই উম্মতের জীবনের যত গুনাহ আছে না কেন ওই জিকিরের উসিলায় আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু
ও আমার বন্ধু, আসুন না সবাই মিলে একটু মহব্বতে জিকির করি। যাকি তো আজকের মাহফিলটা নবীর প্রেমে, যাকি তো আজকের মাহফিলটা ওলি আল্লাহর শানে। আসুন সকলে মিলে একটা মিনিট জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। পালাক বাঙ্কই যাই কি আর মানুষ, পালাক বাঙ্কই যাইয়া গাম, পালাক বাঙ্কই যাই কি আর মানুষ, পালাক বাঙ্কই যাইয়া গাম। আর জাগিল্লা সেইয়া একদিন বান্দি বকো শিয়া রে যোগ গদশা মিগির গোরে যাইতে গবে রে গে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এক বি হাত হাইসো মাগো হে বৌ সংসার গে আর বিয়া হইব তোমার জগৎ স্বামী কিন্তু রেখে গে। স্বপ্নে গাছে আর বিয়া, স্বপ্নে গাছে আর বিয়া, সাদা কাফন দিয়া রে যোগ গত সাবির গোরে যাইতে গবে রে গে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। চলো নেতে আসবে যারা পালকি গান দেখে লইয়া হাঙ্গাম, বাসর গোরে রাইকা আসবো মাটি সাপাখা দিয়া গাঙ্গাম। শেষে গেল আর আইল না, শেষে গেল আর আইল না, নাই গো করোলা গিয়া রে গে যোগ গদশা মিগির গোরে যাইতে গবে রে গে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পালা বাঙ্কই যাইয়ার মানুষ, পালা বাঙ্কই যাইয়া গাম, পালা বাঙ্কই যাইয়ার মানুষ, পালা বাঙ্কই যাইয়া গাম। আর জাগিল্লা শিয়া একদিন বান্দিব কশিয়ার জঙ্গ হদ স্বামীর গোর যাইতে গবে রে গে। মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ। আর গো আমার দর দিগা রে গে গে অতে পাঙ্গো কোলোবা নাই লেগিয়া মাগ রে গে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। और तुया मार करली पागल আমার সকল নিগারে অতি বাঙ্গো গোলোবা নাগিলি গিয়া মাগরে গে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এক বিয়াত হাইসো মাগো হে বৌ সংসার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আঙ্গে যদি জানতাম দয়ালের প্রেমে তো খোঁজাল্লা, আমি থাকতাম কে লাগা আঙ্গাই রে গে। আগে যদি জানতাম মুর্শিদের প্রেমে তো জানলো, আমি থাকতাম কে লাগা আঙ্গাই রে গে। আমার দিল দিল সোনা রঙ্গ
আমার দিলে দিলে সোনা রঙ্গ যেন হইতাছে মনিল রে গতি পাঙ্গ লোবা নাগিলে কি গামাগ রে তুই গরু সাকা রাও বাগলাইলে কি গামাগ রে আরে গো আমার তোর দিগা গো 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 তুই পাঙ্গ লোবা বাগলাইলে কি গামাগ রে তুই দাগা শিবা গাইলে গামাগ রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ অমাবস্যা চাঁদ রাইতে তুমি জোসনা রালো কেলাসান তুমি চাঁদে রালো আই রে আই হাই এইটা চন্দ এই মাইক চন্দ আল্লাহ অমাবস্যা চাঁদ রাইতে তুমি জোসনা রালো দয়াল তুমি চাঁদে রালো আই রে আমার মুর্শিদ প্রেম হে তো জালা গো আমার দয়ালের প্রেমে হে তো জালা গো আমার সঙ্গে নাজম তো না গো গতি পাঙ্গো লোবা লাগিলে কি গামাগ রে তুই গো তাগা শিবা গাইলে কি গামাগ রে মাশাল্লাহ আল্লাহ 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 ও তুই গর সাকা রাও বাগলাইলে কি গামাগ রে সুখে তুমি দুঃখে তুমি সে বন্ধ লাগা গঙ্গা সুখে তুমি দুঃখে তুমি সে বন্ধ লাগা গঙ্গা আমার মুর্শিদ প্রেমে হে তো জালা গো আমার দয়ালের প্রেমে হে তো জালা গো হো 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 আমার মরণ হইল না গো জারে গেলে না মেঘনাঙ্গা আল্লাহ 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 হুসাইন বাউলা জাগা রেগে কাল কই খিরা সে ধ্বংস লাগা গঙ্গা হুসাইন বাউলা জাগা রেগে কাল কই খিরা সে ধ্বংস লাগা গঙ্গা আমার মুসাসার প্রেমে পয়রা পয়রা গো মাশাআল্লাহ আমার মুসাসার প্রেমে পয়রা পয়রা গো হো হো আমার দিলদার হইল না গো জারে গেলে না মেঘনা আল্লাহ 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 কাল সাবেন্দ রেখে গেল কেগুলা করে পালা গঙ্গা কাল সাবেন্দ রেখে গেল কেগুলা করে মালা গঙ্গা ওরে গমেরি দুধ ফল মিশা গো ওরে গমেরি দুধ ফল মিশা গো হো 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 আমি গাঙ্গে তো যাবে না গো রেগলে না মেঘনা গঙ্গা গঙ্গা রেগলে না মেঘনা শোকে তুমি দুঃখে তুমি দুঃখবি যে বন্ধ লাগা মশা শোকে তুমি দুঃখে তুমি দুঃখবি যে বন্ধ লাগা গঙ্গা আমার মুর্শিদের প্রেমে পয়রা পয়রা গো
আমার বান্দারের প্রেমে পইরা পইরা গো হো হো আমার দিদার হইল না গো জারে গিলে নাম বেগনা আল্লাহ 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 সবাই যাইবা ডাকরের বাংরে আমার জাগা হইল গোলাঙ্গাম हर मोगों से संदर मुकेर को पांड हमर कागंद सुल्लामुल्ला हर शोबाई जाई मोर शेंदर बांगरे हमर जागं गोई लोगो नंगा माशाल्लाह अल्लाह अल्लाह मुर्शिदी दामर हिरागो गानसन मुर्शिदा गमर शांतो खुलांगा बांडारी की अमर हिरागो गानसन बांडारी की अमर शांतो खुलांगा और मगों गोसिम बरसों पेगमेर बरस हमर बाग जोड़लो खुलांगा हमर टेकेंगे तो बाबा पेगमेर को पुरुष हमर बाग जोड़लो खुलांगा সবাই যাই মোর সেন্দের বাড়ি আমার যাওয়া হইল গোলাঙ্গাম ওরে গো গো রেগা শহরে গো কেল্লাসা তুমি আমার দিকা গাঙ্গা সবাই যাই মোর সিদের বাড়ি আমার যাওয়া হইল না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে শুকর করে আলহামদুলিল্লাহ। আজকে বৈষ্ণবপুর পূর্ব পাড়া আজকে যুবকরা অনেক পরিশ্রম করে যুবকদের সংগঠন উদ্যোগে ও কবরবাসীর স্মরণে ৬৬তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আজকের এই মাহফিলে যিনি সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান বয়া সাহেব বৈষ্ণবপুর পূর্ব পাড়া। আজকের এই মাহফিলে যিনি সহ সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ সাদির বইয়া বৈষ্ণবপুর পূর্ব পাড়া। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আগমন করিবেন, যিনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি আল মাইজ ভান্ডারী গদ্দিনিশিন মহিনিয়া নরজুলিয়া দরবার শরীফ বরিচং কুমিল্লা। আল্লাহ পাক হুজুরকে আসার এবং আলোচনা করার মতো তৌফিক দান করে সকল বলে আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হিসেবে আছেন, যিনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন, আমার বন্ধুবর, যার আলোচনা কোকিল কণ্ঠে আনুষ্ঠান মানুষ শুনে, আমার বন্ধুবর হযরত মাওলানা মুসা আল নাজির সুন্নি আল কাদেরী সাহেব হবিগঞ্জ হুজুর উপস্থিত আছেন। আল্লাহ পাক হুজুরকে কবুল করে সকল বলে আমিন। আজকের মাহফিলে যিনি আরো বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা কাসের আহমেদ সুন্নি আল কাদেরী সাহেব ইমাম ও খতিব বৈষ্ণবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ পাক প্রত্যেক উলামায়ে কেরামকে কবুল করে সকল বলে আমিন। এই জন্য হাজারো সালাম ওই নূর নবীজি কদম মুবারকে, যিনি হাজারো নাজের, যিনি নূর নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সুবহানাকা রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে না, ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য আমরা শুকর করি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমার নবী নূরের নাকি মাটির? নূরের জবান খুলে বলেন আমার নবী নূরের নাকি মাটির? আজকে আমাদের ঈমান সহি করব। এই ঈমান যদি আমাদের সহি করতে পারি, আকীদা যদি সম্পূর্ণ ঠিক করতে পারি, তাহলে আমার ঈমানটা ঠিক কিনা বলেন? আপনি যেই কোনো বিষয় আলোচনা করেন না কেন, যে ঈমান না থাকে, যতই আমল নামাজ হজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী ফরজগারি মুত্তাকিগারি আছে, সব কিছু বিফল, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী কি নূর নবী নাকি জিন্দা নবী? জবান খুলে বলেন আমার নবী কি মাটির নবী নাকি নূরের নবী? আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন হলো, আমার নবী কি বিশ্ব নবী নাকি কুল কায়নাতের নবী? কুল কায়নাতের নবী, ঠিক কিনা বলেন? যেমন আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে বলেছেন বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। দেখেন তারা কেমন বাটফার মোল্লা। কি মোল্লা? বাটফার মোল্লা। তারা বলে কথায় কথায় শুধু বিশ্ব নবী। এরকম হুজুর আসেনি? মাইজে তা না, আসেনি? তারা কেমন ভাবে আমার নবীর সম্মান ইজ্জত খাটো করে। আমার আল্লাহ যদি কুরআনুল কারীমের মাধ্যমে বলতো, এখানে অসংখ্য উলামা কেরাম আছেন, আরবি গ্রামার বুঝবেন। আমার আল্লাহ যদি বলতো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কি বলতো? যদি আলম বলতো, কি বলতো? আলম। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কিন্তু আলম বলে নাই। আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধুর বানালাম রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। যদি আলম বলতো তাহলে একটা বিশ্বর নবী। কি? যদি আলম বলতো একটা বিশ্বের জন্য আমার নবী। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, কুল কায়নাতের জন্য। যদি আমার নবীকে বিশ্ব নবী বলা হয় তাহলে আল্লাহকে বলতে হবে বিশ্ব আল্লাহ। ঠিক কিনা বলেন? তার আল্লাহর বেলা ফুটের ফুটের নাই, শুধু আমার নবীর বেলা দুশমনী, ওলি আল্লাহর শানে দুশমনী। ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজারি কাফের যদি বুঝা বলে নবী বিশ্ব নবী। ঠিক কিনা বলেন? হাফিজুর রহমান সিদ্দিকী সহ কাফের যদি বলে বুঝা যদি নবী বিশ্ব নবী, আর যে ব্যক্তি কাফের তার বউ তালাক। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী কি বিশ্ব নবী নাকি কুল কায়নাতুন নবী? যদি সে বুঝা আমার রাসূলের শানে চুল পরিমাণ খাটো করে আমার রাসূলের শান মান ইজ্জত, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ রাসূল বলেন মা বাবা ভাই বোন আপন সুজন বাড়িগাড়ি ধন সম্পদ সব কিছু চাইতে আমি রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যদি আমার নবীর বিশ্বাস করে ভালোবাসেন তাহলে আপনি ঈমানদার। এক লোক মারা গেল, ওই লোকটারে কবর লাগলো, রাখার পরে ওই মানুষগুলো চলে গেল। ওই কবরের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি কয়েকজন যাইতেছে। কতজন? কয়েকজন যাইতেছে। তাকায় দেখে ওই লোকটারে কবর থেকে তুলছে, তুইল্লা বলতেছে বান্দা বলো তোমার রবকে। কি বলো? বলো তোমার রবকে। ওই বান্দার উত্তর দেই না। আল্লাহর ওলিরা অন্তর চোখ দিয়ে কবর উপর থেকে দেখে, হায় রে আমার আল্লাহর ওলিরা সব কিছু দেখতে পারে। ওই লোকটা যখন অন্ধকার কবরে চলে গেল, ওই লোকটার মন কার নাকির প্রশ্ন করে রাব্বুকা বলো না তোমার রবকে। ওই মুলুকটা দমখানে খাইয়ে একবার নীরব হয়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। আমার নবীর প্রেম থাকার কারণে ওই লোকটা জান্নাতে হয়ে গেলেন, কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এবার মুনকার নাকির বলে কি হইল? তুমি যদি কোনো কথা বলো না। যেই মাত্র এই কথা বললো, ওই লোকটা ডাক দিয়া বলে হে মুনকার নাকির, দেখোস না দেখোস না দেখোস না, তোরা কি দেখোস না আমার মুখে কি আছে? আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির ডাক দিয়া কই তোমার মুখে তো আল্লাহ রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এবার ওই মুনকার নাকির ওই মুর্দার ভিতরে ডাক দিয়ে বলে যে এই নবীকে না বলেন আল্লাহ কোনো কিছু বানাইতো না, আসমান বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, দুজক বানাইতো না, কুল কায়নাত বানাইতো না। ওই নবীর সুন্নাত দাড়ি মোবারক নিয়ে আমি কবর আসলাম, তোর কি মায়া লাগে না? আমার নবীর দাড়ি আমার গালে আছে। আমার আল্লাহ ডাক দিয়া কই হে মুনকার নাকির, আমার বন্ধুর দাড়ি দোহাই দিছে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা হাতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা হাতর বানাই ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রমে রমে রেখা নবীর নাম জান্নাতে রই রমে রমে রেখা নবীর নাম উস্তুলে খান্দা নায়ক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিলেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিলেন রাসূল আকরাম গাছটা নবীর বিরোধে কাঁদিতে রোগে হত বাঘ হইল যত সাহাবা کرام হত বাঘ হইল যত সাহাবা کرام বলো না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা হাতর বানাই ওই নবীজির গাম মোবারক সাহাবীরা হাতর বানাই ওই নবীজির গাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহু আকবার যাই হোক আজকে দরবার শরীফ অনেক পরিশ্রম করে এই যুবকরা এই মাহফিলটা করেছেন ঠিক কিনা বলেন এই মাহফিলটা করতে যায় অনেকের 2 দিন ধরে খাবার নাই রেস্ট নাই আরাম নাই অনেক পরিশ্রম করতেছে যেমন আমার বন্ধু হাফেজ মোহাম্মদ সালমান অনেক কষ্ট করে এই যে এলাকার যারা বেকার আছে যুবক আছে তাদেরকে নিয়ে অনেক পরিশ্রম করে আমার বন্ধু এই ইন্তজামিয়া কমিটিটাকে অনেক সুন্দরভাবে আখড়িয়ে ধরে একটা নবীর জান্নাতের বাগান বাসায় আমার আল্লাহ পাকের জান্নাতের বাগান বানাইছে আপনারা বলেন তো হাফেজ সালমান এই কাজটা কি ভালো করছে নাকি খারাপ করছে জবান খুলে বলেন ভালো করছে নাকি খারাপ করছে যদি মমতা সাইনা গান বসাইতো তাহলে এটা খারাপ ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল শান হইছে যেই জায়গায় কোরআন হাদিস সম্মান হয় যেই জায়গায় এটা জান্নাতের বাগান ছাড়া অন্য কিছু হইতে পারে না ঠিক কিনা বলো এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ